নির্বাচক প্যানেল লঙ্কা সিরিজে টি-20 দলে বেশ কিছু নতুন ক্রিকেটার যাচাই করার কথাও জানিয়েছেন প্রধান নির্বাচক দেব চৌধুরীর আরও একটি রিপোর্ট। নিউজিল্যান্ডের ইনজুরি ভারত হয়ে বাংলাদেশ পর্যন্ত টেনে এনেছেন ইমরুল কায়েস। চোট কাটিয়ে ফিট হতে সাধ্যমতো সব চেষ্টাই করছেন ইমরুল। খেলবেন বিসিএল এর 4 নম্বর রাউন্ডে। শনিবার 50 মিটার করে 2টা স্প্রিন্ট টেনেছেন। স্থানীয় ফিজিওর কাছ থেকে গ্রিন সিগন্যালও পেয়েছেন, কিন্তু নির্বাচকদের সবুজ বাতি এখনো জ্বলেনি। ইমরুল কায়েসের ব্যাপারটা একটু ডাউট আছে, কারণ এখন পর্যন্ত ফিজিওর এবং ডাক্তারদের যে রিপোর্ট আছে ওর ঠিক বলা মুশকিল যে ও কত তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়। 3 ফরম্যাটে অপরিহার্য 5-6 জন ক্রিকেটার ছাড়া নতুনদের সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে, সেও বহুদিন। বিশেষ করে টি-20 ফরম্যাটে তরুণ একটা দল গড়ার চেষ্টা করে যাচ্ছে নির্বাচকরা। সেই পরিকল্পনাতে শ্রীলঙ্কা সিরিজের 20 ওভারের ফরম্যাটে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন নান্নু সুমনরা। টেস্ট ক্রিকেটে আমরা খুব একটা বেশি এদিকে চিন্তা ভাবনা করছি না, বাট ওয়ানডে টি-20তে আমরা একটু কিছু নতুন খেলোয়াড় সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছি। সবকিছু ঠিক থাকলে 20 ফেব্রুয়ারি প্রেস কনফারেন্স করে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দল ঘোষণা করবে বিসিবি। দেব চৌধুরী, 71। 4 দিন বিরতির পর রোববার শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের ময়দানি লড়াই। চতুর্থ রাউন্ডে সাভার বিকেএসপিতে লিগ লিডার নর্থ জোনের সাথে খেলবে সাউথ জোন। আরেক ম্যাচে ফতুল্লাহ ইস্ট জোনের লড়াই সেন্ট্রাল জোনের বিপক্ষে। দুইটা ম্যাচই সকাল 9:30টায়। বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। জাতীয় দলে নিয়মিত যারা তারাই ডোমেস্টিক সার্কিটের লঙ্গার ভার্সনে বিশেষ কারণ ছাড়া অনিয়মিত। ফিটনেস আর রিদম ফিরিয়ে আনতে টানা 2 পর্বে সাউথ জোনের জার্সি গায়ে জড়িয়েছিলেন রুবেল মুস্তাফিজ। নর্থের বিপক্ষে 4 নম্বর রাউন্ডে কাটার মাস্টার না খেললেও থাকছেন রুবেল হোসেন। টিমটা ভালো আছে, সবাই সবকিছু সব দিক দিয়ে মিলে, তো সবাই অনেক ফুরফুরে মেজাজেও আছে। তো চেষ্টা করব সেশন বাই সেশন খেলার জন্য, আর খেলাটা আমাদের সাইডে সবসময় রাখার জন্য। 3 ম্যাচে 1 জয় 2 ড্র, 11 পয়েন্টে টেবিলের সবার উপরে জহুরুল ইসলামের নর্থ জোন। 3-এ থাকা সাউথের দুশ্চিন্তা, নর্থের 2 হেভিওয়েট ব্যাটসম্যান নাইম ইসলাম আর জুনায়েদ সিদ্দিক। চলতি বিসিএলে বাকি দলগুলোর সাথে প্রায় একই পার্থক্য গড়ে দিয়েছেন ওরা। এই দুজনই বিসিএলের টপ রান গেটার। নিন্দুকেরে বাসি আমি সবচেয়ে বেশি ভালো, চলতি বিসিএলের পারফরমেন্স অনুযায়ী এমন কথা বলতেই পারেন ইস্টের শুভাগত হোম। ফতুল্লায় হোমের দলের লড়াই সেন্ট্রাল জোনের সাথে। শেষ দেখায় ওদের সাথে 5 উইকেট নিয়েছিলেন শুভাগত। 2 বারের চ্যাম্পিয়ন, তবে এবারের লিগে সবার নিচে সেন্ট্রাল জোন। মাহদি হাসান, 71। আইসিসি মেয়েদের বিশ্বকাপ বাছাই সুপার 6-এ নিজেদের তৃতীয় শেষ ম্যাচে রোববার খেলতে নামবে বাংলাদেশ। মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার। কলম্বোতে খেলা শুরু সকাল 10:30টায়। জয় দিয়ে সুপার 6 পর্ব শুরু করে বাংলাদেশের মেয়েরা আয়ারল্যান্ডকে হারায় 7 উইকেটে। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিততে না পারায় প্রথমবার বিশ্বকাপে খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেছে রুমানা বাহিনীর। শ্রীলঙ্কার সাথে জয় দিয়ে শেষটা ভালো করতে চায় টাইগ্রেসরা। সুপার 6-এর সেরা 4 দল পাবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী বিশ্বকাপের টিকিট। পাকিস্তান সুপার লিগে জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। লাহোর কালান্দার্সকে ওরা হারিয়েছে 5 উইকেটে। ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি মাহমুদুল্লাহর। বল হাতে অবশ্য তেমন সুবিধা করতে পারেনি এই টাইগার অলরাউন্ডার। ম্যাচের 7ম ওভারে বল করতে আসেন মাহমুদুল্লাহ। 2 ওভার করে কোনো উইকেট পাননি, দিয়েছেন 23 রান। তবে ফিল্ডিংয়ে কিছুটা পুষিয়েছেন। হাসান খানের বলে ডেঞ্জার ম্যান উমর আকমলের ক্যাচ নিয়েছেন তিনি। কোচিং দায়িত্ব ছেড়ে যেচে দাপ্তরিক কাজে নাক গলিয়ে ব্যর্থ হকি কোচ